কালকে পর্যন্ত আমার লয়ার আসে নাই। আমি এখন আপনাদের মনুষ্যত্বের জায়গা নাই, এখনো বিবেককে জানেন নাই। লক্ষ টাকার জন্য, কোটি টাকার জন্য যদি হইতো তাহলে কেন আমাকে অফার করলো? আজকে যদি খুন না করে 100 কোটি টাকা দিবে কেন? আমার সেই মগল আছে নেয়ার, আমি নিব না। আমাকে মেরে ফেলতে পারবে কিন্তু বিক্রি করতে, বিক্রি আমি হবো না। আমি যে লোকের মেয়ে আপনার কুমিল্লা গিয়ে খবর নিয়ে আমি কান নিয়ে, যে বাবা 71 মুক্তিযোদ্ধা, আমি অস্বীকার করতে পারবো না। এখন ছাত্রদের ডাল মারতে পারবো না, আমি যেটা সত্যি কথা। ছাত্রদের সাথে আমি আসি, ছিলাম, সংস্কার আন্দোলন করবো, সামনেও করছি, কিন্তু কেউই সহিংসতার কাম্য করে না। আমার বোনেরটা ছিল ভুল, আপনারা যেটা করছেন সেটা অন্যায়। আমি যেটা করছি, আমরা সবাই যারা করতেছি এখন সেটা অন্যায়। সে ভুল করতে পারে, সে অন্যায় করে নাই, আপনার ওরে ক্ষমা করা উচিত। এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে, আমার কত থ্রেট, হুমকি, কত কিছু। এগুলো আপনাদেরকে একটু বিবেক নাড়া দেয় না, একটা মনুষ্যত্ব নাড়া দেয় না। ভাই আপনি চিনি, আপনি কি এখন একটু বিবেক নাড়া দেন? আপনি কি ফ্যামিলি নাই ভাই? নাড়া দেন, একটু টাকা দেন না ভাই, বসুন্ধরা থেকে টাকা দেন। একজনের টাকা নিয়ে দূরে থেকে আমার দেখে যে আপনাকে টাকার লোভ আসে না, না আমার বোনের লোভ আছে। আমার ব্যক্তিগত স্বার্থ, এটা কোনো রাষ্ট্রীয় স্বার্থ না, ব্যক্তিগত স্বার্থ। ওই স্বার্থে আমি আমার বোনের বিচারের জন্য আমি অনেক আমার প্রিয়, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব, উনার মেয়ের কাছে আমি 26 পাতার আবেগ ঘন চিঠি লিখছি। একবার সেন্ড করি নাই, অনেকবার সেন্ড করছি। এখন আইন যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, উনি একটা বক্তব্য রেখেছিলেন মুনিয়াকে নিয়ে তখন। এখন যেহেতু উনি আইন উপদেষ্টা, সেই জন্য আমি ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা, আপনাদেরকে ইনভাইট করা, আপনাদের কাছে আমাকে সুপর্দ করা। আমি একজন আসামির মতোই আপনাদের কাছে। আমি জানি আপনারা হেস্তনেস্ত করবেন, অনেক কিছু করতে পারেন। আমি আমার জীবনটা নিয়ে আসছি, আপনাদের ক্ষমতা আছে জীবন নেয়ার, জীবন দেওয়ার হয়তো ক্ষমতা নাই, আপনারা সেটা পারবেন। কিন্তু আমি এখন একটু বলবো, যেহেতু বাবা মা থাকার পরেও একটা মেয়ের শাসন, এখন এই যে ছাত্র আন্দোলন হচ্ছে, তাদের মায়েরা শাসন করতেছে না, রাখতে পারতেছে ঘরে। আমার বোনটা ভুল করছে, ওই ভুলটার ভুল স্বীকার করে আমরা অন্যায় না করি,